ঘুরতে আসলাম বৃহত্তম এশিয়ার সবথেকে বড় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কে। আজকে সারাদিন ঢাকায় ঘোরাঘুরি করলাম, সবাই ফুল ব্লগটা এনজয় করেন। যানজট পেরিয়ে চলে আসলাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। সবার মতো আমিও যমুনা ফিউচার পার্কে ঢুকে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। তো সবাই আজকের ব্লগটা বেশি বেশি করে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে আমরা যাচ্ছি ঢাকায় ঘোরাফেরা করতে। তো আমি আমার নতুন ফোনটা কেনার সময় বসুন্ধরা থেকে কিনছিলাম, যার কারণে আজকে বসুন্ধরা যাব না। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাব। আজকের ব্লগটা অনেক মজাদার হতে চলেছে, সবাই ফুল ব্লগটা এনজয় করেন। তো দেখতে দেখতে আমরা গাজীপুর চৌরাস্তা চলে এসেছি। তো চৌরাস্তায় এসে জ্যামে পড়ে গেলাম। দেখতে দেখতে অনেকক্ষণ পরে জ্যাম ছাড়লো। জ্যাম ছাড়ার পর আবারও রওনা হলাম ঢাকা শহরের উদ্দেশ্যে। আজকের ব্লগটা যারা ফুল দেখবেন তো তারা একটা কমেন্ট করে যাবেন, আর যারা যারা অর্ধেক দেখে চলে যাবেন তাদের কমেন্ট করতে হবে না। আজকের ব্লগটা সবাই এনজয় করতে থাকেন। গাইস, আমার ফ্লাইওভারের উপর দিয়ে যাইতে ভালোই লাগে। তো আপনাদের কার কার ফ্লাইওভারের উপর দিয়ে যাইতে ভালো লাগে জলদি একটা কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার মনে হয় ফ্লাইওভারের উপর দিয়ে যাইতে সবারই ভালো লাগে, কারণ ফ্লাইওভার থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করা যায়। তো ঢাকা শহরের ভিউগুলো অনেক সুন্দর। তো আজকের ব্লগটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। গাইস, 4 থেকে 5 ঘন্টার জার্নি করে চলে আসলাম ঢাকা শহরে। তো আজকে অনেক টায়ার্ড, আজকে অনেক জ্যাম ছিল। তো বাসায় গিয়ে একটু রেস্ট নিব, তারপর যমুনার উদ্দেশ্যে রওনা হব। যারা যারা আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট শেয়ার করো নাই, জলদি লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকো। গাইস, দেখতে দেখতে আমরা যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ফিউচার পার্কের সামনে গিয়ে দেখা হচ্ছে, সবাই ভিউগুলো এনজয় করতে থাকেন। গাইস, অবশেষে যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসলাম। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবসময় আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেতে আরও ভালো কিছু করতে পারি। গাইস, আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। তো এমন একটা টাইমে এন্ট্রি নিলাম, আমিও এন্ট্রি নিলাম, বিমানও এন্ট্রি নিল। সবাই আজকের ব্লগটা বেশি বেশি করে শেয়ার দেবেন। তো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। গাইস, আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল। তো ভিউগুলো এনজয় করে আস্তে আস্তে যাইতেছিলাম। গাইস, অনেক বড় এরিয়া, তো অনেকক্ষণ লাগছে আমাদের ভিতরে যাইতে। তো ফাইনালি চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। গাইস, আপনারা হয়তো অনেকে জানেন যমুনার ভিতরে যমুনা টিভির মেইন অফিস। তো এখন আমরা চেক মেক করে ভিতরে ঢুকবো। তো ফাইনালি যমুনার ভিতরে ঢুকে পড়লাম।
সবার মতো আমি একটা শর্ট ভিডিও বানাইতে চাইছিলাম, বাট নিচে আন্ডারগ্রাউন্ড থাকার কারণে ভিডিওটা করতে পারি নাই। লেভেল 3তে এসে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এবং ছবি টবি তুললাম। তো আজকের ব্লগটা অনেক মজাদার হতে চলেছে। ফাইনালি আমিও লেভেল 4-এ এসে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। গাইস, অনেক বড় একটা এরিয়া, যা আজকে সারাদিনে ঘুরে শেষ করার মতো ছিল না। তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে লেভেল 6-এ চলে গেলাম। উপরের তলায় আসতে না আসতে দেখা হয়ে গেল মিনি ট্রেনের সাথে। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর অনেক ক্ষুধা পেয়েছে, তো এখন আমরা রেস্টুরেন্টে খেতে যাব। ফাইনালি উপরের তলায় আইসা খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন আমরা সবাই আইসক্রিম খেতে যাব। তো আইসক্রিমগুলো দেখতে অনেক ভালো লাগতাছিল, তাই আইসক্রিমটা খেয়ে নিলাম। তো ভিতরে ঘোরাফেরা করা শেষ, এখন বাইরে বেরিয়ে পড়ব। বাইরে বেরিয়ে দেখি রাত হয়ে গেছে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকে সারাদিন যমুনাতে ঘোরাফেরা করার পর অনেক টায়ার্ড। তো এখন বাসায় গিয়ে একটু রেস্ট নিব। তো রেস্ট নিয়ে কালকে সকালে বেরিয়ে পড়ব ময়মনসিংহ বালুকার উদ্দেশ্যে। সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ময়মনসিংহ বালুকা যাওয়ার জন্য। তো এখন আমরা আমতলে আছি। এই জায়গাটার নাম মেবি আমতল। গাইস, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।